আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং। আম দিয়ে এত মজার একটি ডেজার্ট যা খেলে সকলের মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। যারা এখনও এই ডেজার্টটি ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করবেন। আশা করি সকলের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেই ম্যাঙ্গো মিল্ক পুডিংটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে আম। এখানে আমি পাকা দুটি আম নিয়ে নিয়েছি। এখন আম দুটো ভালোভাবে ছিলে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমগুলো আমার ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই আমগুলো একটি ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আমগুলো ব্লেন্ড করার সময় অবশ্যই পানি দিতে হবে। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে আমগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন এই আমের পিউরিটি ভালোভাবে ছেঁকে নিতে হবে। আমি যেই হাঁড়ির মধ্যে আমটা জাল করে নিব সেই হাঁড়ির মধ্যেই ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আমের পিউরিটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি, 1 টেবিল চামচ আগার আগার পাউডার। নতুন রাঁধুনিদের জন্য ছোট্ট একটি টিপসটি হচ্ছে আগার আগার পাউডারটি কোনো গরম জিনিসের সাথে মেশানো যাবে না, তাহলে জমাট বেঁধে যাবে। ঠান্ডা অবস্থায় মিশিয়ে এরপর জাল করে নিতে হবে। এখন চিনি এবং আগার আগার পাউডারটি একটি হ্যান্ড হুইপসের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনি এবং আগার আগার পাউডারটি গলে এবং মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে যেতে হবে। মেশানো আমার হয়ে গেছে। এখন ফ্রাই প্যানটি চুলায় বসিয়ে দিব। এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এবং অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। 3-4 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে। বেশি সময় জাল করার প্রয়োজন নেই, জাস্ট একটি বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে। জাল করা আমার হয়ে গেছে। এখন ফ্রাই প্যানটি চুলা থেকে নামিয়ে নিব এবং যেই পাত্রের মধ্যে সেট করব সেই পাত্রের মধ্যে ঢেলে দিব। এখন এটি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। ফিরে এলাম আধা ঘন্টা পর। দেখুন কি সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এখন একটি নাইফের সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে জেলোগুলো আলগা করে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে জেলোগুলো। একটি জেলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এমনটি হবে। এখন আমরা দুধটা জাল করে নিব। আজ আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করব। এর জন্য একটি হাঁড়িতে 2 কাপ পানি নিয়ে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ, আর সাথে দিয়ে দিব 1/3 কাপ চিনি, 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এই পর্যায়ে আমার চুলাটা বন্ধ আছে। আগার আগার পাউডারটি ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে। একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে আগার আগার পাউডারটি মিশিয়ে নিতে হবে।
মেশানো আমার হয়ে গেছে, এখন চুলাটি ধরিয়ে দিব। এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এবং অনবরত নেড়েচেড়ে যেতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিতে হবে, জাস্ট একটি বলক আসা পর্যন্ত। দুধের বলক চলে এসেছে, এখন চুলাটি বন্ধ করে দিব। হাঁড়িটি চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থায় যে পাত্রের মধ্যে পুডিং সেট করব সেই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে। দুধটা ঢালার সাথে সাথে একটি স্প্যাচুলার সাহায্যে ম্যাঙ্গো জেলগুলো নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে ম্যাঙ্গোর জেলগুলো সব জায়গায় ভালোভাবে সেট হতে পারে। এখন এটি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। ফিরে এলাম আধা ঘন্টা পর। দেখুন কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। ফোল্ড করার আগে অবশ্যই একটি নাইফের সাহায্যে পুডিংয়ের সাইডগুলো আলগা করে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে। পুডিংটা আমি কেটে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি। পুডিংটি অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করবেন। ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিং খেতে দারুণ লাগে। রেসিপিটি খুবই সহজভাবে দেখিয়েছি, আশা করি আমার বন্ধুদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।